আসসালামু আলাইকুম। আমি মুজাহিদ হাসান ফয়সাল, শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আসলে বিতর্কের সাথে আমার সম্পর্ক বা আমার যেই সখ্যতা গড়ে উঠেছে, সেই সখ্যতাটা নতুন। তাই ডিবেট নিয়ে বা ডিবেট সম্পর্কিত তেমন কোনো এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতে পারিনি। তবে বিতর্কের সাথে যুক্ত হওয়ার পিছনে আমার বেশ কিছু কারণ রয়েছে। এর পূর্বে আমি বলতে চাই বিতর্কটা আসলে কি। বিতর্ক হলো দুই বা ততোধিক পক্ষের মধ্যে একটি নির্দিষ্ট বিষয়ের পক্ষে বা বিপক্ষে যুক্তি উপস্থাপন প্রক্রিয়া। এতে পক্ষগুলো তাদের অবস্থান প্রতিষ্ঠা করে, যুক্তি ও প্রমাণ ও উদাহরণ ব্যবহার করে। সুতরাং এই যে ডেফিনিশন, এই ডেফিনিশন থেকে আমরা যেই বিতর্কের যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্যটি আমরা বুঝতে পারি যে বিতর্কের মূল লক্ষ্য হলো আমাদেরকে যুক্তিবাদী চেতনায় উদ্বুদ্ধ করা। বিতর্ক হলো একটি চিন্তার খেলা, যেখানে যুক্তি ও প্রমাণের মাধ্যমে সত্যের সন্ধান করা হয়। আহ, এর মাধ্যমে শুধু আমরা নিজেদের অবস্থানই জানাই না, বরং অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারি। সো বিতর্কের সঙ্গে যুক্ত হওয়ার আমার যে প্রথম এবং প্রধান কারণ, সেই প্রথম এবং প্রধান কারণটি হলো আমার যুক্তিবাদী চেতনায় উদ্বুদ্ধ হওয়া। আসলে যুক্তিবাদী কি? যুক্তিবাদী চেতনাটা কি আসলে? আসলে যুক্তিবাদী চেতনা হলো কোনো একটি কাজ বা কোনো একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তি দ্বারা কোনো কিছুকে প্রতিষ্ঠা করা। যেমন মনে করেন আমি এবং আমার ফ্রেন্ড কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুজনের সিদ্ধান্তের মধ্যে পার্থক্য বা বিরোধ দেখা গেল। এক্ষেত্রে আমি এবং আমার ফ্রেন্ড যে তার দুজনে নিজেদের বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করব এবং যুক্তির মাধ্যমে প্রমাণ করব যে নিজেদের যে বিষয়টি, সেই বিষয়টি অধিক গ্রহণযোগ্য। এক্ষেত্রে যার যুক্তিগুলো বেশি গ্রহণযোগ্য হবে, তার যে সিদ্ধান্ত সেটি হচ্ছে গ্রহণ করা হবে। এক্ষেত্রে আমাদের যুক্তি চেতনা সেটি দেখা যায়। সেকেন্ড যে বিষয়টি হলো, সেটা হচ্ছে জ্ঞান অর্জন। আমরা যে বিতর্কের সময় আমাদেরকে বিভিন্ন বিষয় বা বিভিন্ন টপিক দেওয়া হয় যে এই টপিকের উপর বিতর্কটা হবে। এক্ষেত্রে আমাদেরকে আহ টপিকটার উপর বিভিন্নভাবে স্টাডি করতে হয়, বিভিন্ন পার্সপেক্টিভে এই টপিকটাকে রিসার্চ করতে হয়। এবং এর ফলে আমরা আমাদের বিভিন্ন বিষয় বা বিভিন্ন জিনিসের উপর আমাদের জ্ঞান অর্জন হয়। থার্ড যে বিষয়টি, সেই বিষয়টি হলো যোগাযোগের দক্ষতা। আহ, এই বিতর্ক আমাদের বক্তব্যকে স্পষ্টভাবে উপস্থাপন ও শ্রবণ দক্ষতা বৃদ্ধি করে। অর্থাৎ আমরা বিতর্ক করার সময় আমাদেরকে একটি ধরা বাঁধা টাইম দেওয়া হয়, যে সেই সময়ের মধ্যেই আমাদেরকে আমাদের বক্তব্যটিকে স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যেই কথা বলার স্টাইল বা কথা বলার ধরন, এটি খুবই ফ্যাক্ট বা হচ্ছে ম্যাটার করে। তো সেক্ষেত্রে আমরা যত বেশি বিতর্কের সাথে যুক্ত থাকবো, যত বেশি বিতর্ক করবো, আমাদের কথা বলার ধরন, কথা বলার যে স্পষ্টতা, সেটি বৃদ্ধি পাবে এবং আমরা অন্যদের সাথে খুব ভালোভাবে যোগাযোগ করতে পারবো। থার্ড যে কারণ, সেই কারণটি হচ্ছে সমস্যা সমাধান। বিতর্কের মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পেতে পারি। আমাদেরকে একটি সমস্যা দেওয়া হলো, সেই সমস্যায় যেমন আমি পূর্বেই বলেছি যে একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আহ, আমরা যার যুক্তি বেশি গ্রহণযোগ্য, সে হচ্ছে তার সিদ্ধান্তটি গ্রহণ করা হবে। সুতরাং আমরা এভাবে এভাবে সমস্যা সমাধান করতে পারি। ৪ নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে সামাজিক সচেতনতা। এটি সমাজের বিভিন্ন ইস্যু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। এরপর যে বিষয়টি, সেটি হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন। বিতর্ক আমাদেরকে আত্মবিশ্বাসী ও আত্মসম্মান বৃদ্ধি করতে সহায়তা করে। সো বিতর্ক নিয়ে অনেক কথা বললাম। বিতর্ক আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। সো আমি এই গ্লোবাল ডিবেট ফোরামকে খুব উম, আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ এমন একটি ফোরাম খোলার জন্য বা এমন একটি প্ল্যাটফর্ম খোলার জন্য, যেখানে আমরা বিতর্কের সাথে সম্পর্কযুক্ত বা বিতর্কের সাথে যুক্ত থাকতে পারবো। কারণ হচ্ছে আহ পুরা বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলতে চাই যে পুরা বাংলাদেশে এমন অনেক স্কুল রয়েছে যেখানে ডিবেট ক্লাব নামে এমন কোনো ক্লাবই নেই। সো তাদের যে সুপ্ত প্রতিভা, সেই সুপ্ত প্রতিভা তারা প্রকাশ করতে পারছে না। সো এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তাদের সুপ্ত প্রতিভাগুলোকে প্রকাশ করতে পারবে।